নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি, আমি বানাবো ডিমকে ফাটিয়ে ভাপিয়ে আর কারি করব। তার জন্য নিয়েছি 5টা ডিম, নিয়েছি রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো আমি ডিমটা কিভাবে কি করছি সেটা দেখুন। এতে সামান্য একটু নুন দেব, দিয়ে এটাকে আমি এর মধ্যে ফেটিয়ে নেব। এতে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছি, আমি এর মধ্যে এটা ঢেলে দেব। ঢেলে দিয়েছি, এবার এটা চাপা দিয়ে দেব। দিয়ে আমি এখানে জল গরম বসিয়েই রেখেছি, আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এটা এবার খুলে দেখব। গ্যাসটা অফ করলাম। এটা এবার একটা খাঁচির সাহায্যে দেখুন হয়ে গেছে, একটু কোনো লাগেনি। তো এবার এটাকে আমি ছুরির সাহায্যে ধারগুলো এরকম করে এটাকে ঢেলে নিতে হবে। এবার এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একে উঠিয়ে নিচ্ছি। এতেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। এগুলোকেও আমি ভাজবো। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, আর রেখেছি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি বেশ ভালো করে মশলাটাকে কষাবো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দেব, গ্রেভিটা
রেডি করার জন্য। এবার ডিমটা দিয়ে দেব। তো আমার ডিম ভাপা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। তো আমার ডিমের যে ডিমকে আমি গোটা ডিমগুলোকে ফাটিয়ে তারপর ফেটে নিয়ে ওকে আমি ভাপিয়েছিলাম, ভাপিয়ে তাকে আমি ভেজে যে ঝাল করেছি। তো কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।